আমরা সেই ম্যাচে ঝাঁপিয়ে পড়তে চাইবো। ইয়েস, আমরা বর্তমানে ম্যাচে রয়েছে, যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গান কম্বিনেশন একটু খেয়াল করি, মিনি শটগানটা নেওয়া হয়েছে, দুজন করে নিয়েছে এবং বাকি দুজন হয়তো বা হ্যান্ড গান পিচ্চিগুলো ইউজ করবে। আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে 2v2 স্প্লিট সিনারিওতে হচ্ছে বা এগোচ্ছে, যেখানে সামনের দিকে হয়তো বা প্রান্ত আর মাহফুজ দুজনই রয়েছে। কুট্টুস নাজার ব্লেড 3 vs 2 সিনারিও, হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি। মাহফুজ এন্ড প্রান্ত জানে, মাহফুজ এন্ড প্রান্ত একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে। সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি, আলিফ খেলছে না এখানে। আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনো কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না, মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে, ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সবাইকে মাথা রাখা লাগবে ক্লাস স্কোয়ারের ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে, এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেজাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট। হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো, বাট হেডশট কানেক্ট হয়নি। এখনো কেউ এঙ্গেজ হতেই চাচ্ছে না। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে। ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পেহেদি ডাউন হয়েছে, রাজ ডাউন হয়েছে, মাহফুজ ছিল। মাহফুজ এখন নিচেও চলে গেল। টপ 1 ফার্স্ট রাউন্ড হতে দেখলাম, বাট এবার এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের। অনেকটা সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে রয়েছে ব্রেড হক ভার্সেস বাংলাদেশ টপ 1। থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন। এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আনলেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুসা, আরো একটা থ্রোয়েবল চার্জ, আরো একটা গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রেড হকস? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটাও হতেও পারে। বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে, আমার কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। 3v3 সিনারিও এন্ড 1-1 রয়েছে হচ্ছে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতে তবে হয়তো বা সেটা একটা আন্দাজ আমরা পেতাম। বাট নেজাত ফ্লিকার দুজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে থ্যাঙ্ক গুড বাই। ওয়াও, ব্লেড হক তাকে ডমিনেট করা। এই রাউন্ডটা খুব ইজিলি রেড হক উপহার দিয়েছে। আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ 1। তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্ট টু বিতে। যদি আমরা চিলের নজরে দেখি তবে বাংলাদেশ টপ 1 এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে দিবে না। তারা ওয়েট করছে, বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে, এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য। দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসেবে গান ভালোই কিনতে পারার কথা বিডি টপ 1 থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই। বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নক ডাউন খেয়ে গিয়েছে অলরেডি। কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারিও এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডি টপ 1 একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট
দুটো টিমই কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসছে। বাট আরএসকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি, যদি টপ ওয়ান বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখনো উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেঁষে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম। সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, P90 দিয়ে জাস্ট অসাধারণ একটা মাত্রা যুক্ত করেছে আজকের দিনে। এবং সব থেকে মজার বিষয় ইলিসমিস ভাই যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু প্লেড অফ কন্টিনিউ করে নিজেদের জায়গা থেকে Yes. তো দ্যাট মিনস বাংলাদেশ টপ ওয়ান কে এবার ভাবতে হবে স্ট্র্যাটেজি কি তারা আদৌ কালেক্ট করবে কিনা, স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা। কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেশার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেশার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ ওয়ানের হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে টপ ওয়ান। মেহেদি ভাবছেন তবে স্নাইপার হাতে এবার আবার রাউন্ডে প্লে থাকবে, শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে। আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস টু সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা খানিক First blood. আমার যেটা মনে হচ্ছে আজকে দিনের ভিডিও টপ ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুস কেন অর্ডার করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত। না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে কি খুবই খারাপ হবে। বিডি টপ ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক কাছে, আরএসকেরা বেটার পজিশন ওপেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু বিডি টপ ওয়ানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ বিডি টপ ওয়ান কেন যায় মতো করেই সাজানো। কি মনে হয় গোলটো? এক্স্যাক্টলি, যদিও প্রিভিয়াস রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আবার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জ গুলো, তার লং ডিসটেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হকসের জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলে কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ ওয়ানের জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে। আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায়, সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হকস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন নিবেন তারা, কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছেন না। কুটুস, নেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে নিয়েছেন লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্স আভেলের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে। এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে হয় ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হকসের ব্যাক টু ব্যাক চারটি ম্যাচ সিকিউর করে নেওয়া, এটা বাংলাদেশ টপ ওয়ানকে বেশ ভাব আছে। যদিও এবার শট রয়েছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও ফেস করেছেন একটু, বাট কুটুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে, মাহফুজ ডাউন হবে। এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান। ওয়াও, হোয়াট এ আনবিটেন। এই লাস্ট রাউন্ড কোনোভাবেই রেড হকস চাইবে না বাংলাদেশ টপ ওয়ানের কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ ওয়ানকে এত তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এন্ড গান কম্বিনেশন বারবার আমার ফিল হচ্ছে, কেন জানি গান কম্বিনেশনে এখনো বিডি টপ ওয়ান পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসেবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স সেভেনের ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স সেভেন এখন স্টিল দেখতে পাচ্ছে কুটুস রাতে, ম্যাক্স সেভেনের হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে বিডি টপ ওয়ান। তারপর হচ্ছে গান কম্বিনেশন, এই সবটা মাথায় ঢুকছে না এখনো। আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নকডাউন করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন। সামহাউ বিডি টপ ওয়ান চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। আরএসকে যে স্টার্টিং করেছে মনে হলো তারা শুরু করলো এবং খাতায় সাইন ইন করে চলে গেল ম্যাচ শেষে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আজ
শুরু হয়ে যাবে বলছিলাম, বলতে বলতে শুরু হয়ে গেছে আজকের সেকেন্ড ম্যাচ এফএফডব্লিউ বাংলাদেশ 2025 এর আজকের সিএস মোড 19 তারিখের সেকেন্ড ম্যাচ। আরো একবার রেড হক ভার্সেস বাংলাদেশ লড়াই করবে নিজেদের অপোনেন্ট হিসেবে। তবে এই ম্যাচে কারা কি নিচ্ছে, হ্যান্ড গানে কার হাতে কি থাকছে সেটাই লক্ষ্য করার বিষয়। এখন পর্যন্ত Yes. রিভিল করেনি বাংলাদেশ টপ ওয়ানের 3টি প্লেয়ার, তবে একটি প্লেয়ার হাতে নিয়েছে পিস্তল। তবে লং ডিস্টেন্স থেকে একের পর এক চার্জ যাচ্ছে M500 দিয়ে। What do you think? Yes. এবার কি রাশিং মুডেই থাকবে কিনা আরো একবার রেড হক? ইয়া কুট্টুসকে দেখতে পাচ্ছি নেজাদকে সাথে নিয়ে পুশ করতে বিডিটো ওপেনের সাইডে। বিডিটো ওপেনের প্রত্যেকটা প্লেয়ার অলরেডি রেডি। এবার মনে হচ্ছে কেন জানি ভালো পজিশন অবটেন করেছে, 4 জন প্লেয়ারই একটু গুছালো ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মাহফুজকে ধরা হয়েছে, সেখানে মাহফুজ ড্যামেজ খাচ্ছে, নিজ ড্যামেজ দিচ্ছে, বাট সামহাউ ব্লেডের কাছে পরাজিত হতে হচ্ছে ক্লোজ রেঞ্জে। সেখানে প্রান্ত অবশ্য চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য, সাথে একজন প্লেয়ার রয়েছে। গোল টু বিডিটো ওপেন স্টার্টিং দুজন মেম্বারকে হারিয়েছে। নয় তিনটি এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার রিকল পেয়েছেন মেহেদি। তবে সুযোগটা আসলেই কতটুকু রাত পাল্টা আঘাত শুরু করে দিলেও এবার 3টি প্লেয়ারকে একা মেইনটেইন করা ইজ টু হার্ড। বাট ও মাই গড, রাত এবার বেশটা ফুলে পেপে উঠেছেন, টিমের জন্য যেন সর্বস্বটা দিতে চায়। নেজাদকে ডাউন দিয়েছেন, ব্লেড এগিয়ে এসেছেন, তবে নো মোর টাইম। রেড হক জানেন রাউন্ড হাতছাড়া করা যাবেই না, যেভাবেই হোক না কেন। আরো একবার লাস্ট প্লেয়ার মেহেদি এন্ড তাকে গুড বাই জানিয়েছে ফ্লিকার। একটা সামর্থ্য বর্তমানে রয়েছে, কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমার দেখলে হয়তো বেটার হতো, বাট এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, এন্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে, প্লাস ওপেন ফুল লাইন আপ আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে। হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল 3 জন কিনতে পেরেছে, আর গ্লোয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লোয়াল, ব্রিটো ওপেন গেছে 3টা গ্লোয়াল। ডিফেন্সিভ মুডে এখন ব্রিটো ওপেনকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই। বাট সামহাউ রাতকে হারিয়েছে, যেখানে গ্লোয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দা কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার প্রয়োগ বলতে একদম পারফেক্টই বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি প্লেড আপ P90 হাতে লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড প্লেড আরো একটা কানেকশন, লাইক ইটস দ্য রেড হক শো। আরো আজকে দিনের যে 0-1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে স্পিচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ানের। ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে 3য় রাউন্ড, যেখানে 2টো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে 3য় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে বিডিটো ওপেন। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে, যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নক ডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে বিডিটো ওপেনের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে, কুট্টুসের মতো একদম দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আবার রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড, ইজ দ্যাট ব্লেড একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদি, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিট কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাদ। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্টে। তবে এই রাউন্ডটা রেড হকসের মনে হয় হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদি এন্ড মাহফুজ। লাস্ট দুটো প্লেয়ার, যদি ব্লেডের এই খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড। প্রান্ত করেছে অ্যাট লাস্ট। রেড হকসের পারফরমেন্স ঠিক কেমন হয়? গেল রাউন্ডে বিডিটো ওপেনের গানের জিনিসগুলো অর্গানাইজেশনটা ভালো ছিল, বা আরএসকের গান চুজিংটা খুবই আই গেস বেশি ভালো বেনিফিশিয়াল ছিল না তাদের জন্য। যে গান তারা চুজ করছিল শর্ট রেঞ্জের জন্য মোটেও ছিল না। শুধুমাত্র ব্লেডের হাতে দেখছিলাম হচ্ছে গিয়ে
পিস্টল টাইপের গান, অন্য কোনো গানে দেখা যায়নি। কুটুসের হাতে ছিল একটা গান, হয়তো বা সেটা শর্ট রেঞ্জের গান, শর্ট গান ছিল নাকি এসএমজি গান ছিল সেটা খেয়ালে আসছে না এখন বর্তমানে। যাই হোক, হিসাবটা গোলমেল হচ্ছিল আর আজকে নেক্সট রাউন্ডে, বাট এই রাউন্ড স্টেবল মনে হচ্ছে। দুই টিম হচ্ছে গিয়ে স্টেডি খেলা খেলছে। গান হিসাবে আই গেস বেস্টটাই নিয়েছে তাদের। গ্লুয়ালও রয়েছে দুই টিমের হাতে, গ্যানাডের ইউজও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে। আই হোপ ফাইট যখন হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিম কোন টিমের উপরে চড়াও হতে চলেছে এই রাউন্ডে। এক্স্যাক্টলি, তবে ফাইট আই গেস খুব দ্রুত শুরু হয়েছে। আমরা ভাই আফটার অল অ্যাটাকিং মুডে চলে এসেছে আই গেস বাংলাদেশ টপ 1। এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে ছিল, তবে এইবার আরএসকে দেখেও মনে হচ্ছে তাদেরকেও খানিকটা চিন্তিত। তারাও কি তবে ভাবছে কি না যে রোটেশনটা মনে হয় প্রিভিয়াস ম্যাচে একটু আর্লি নিয়ে ফেলেছি, একটু ফুল এন্ট্রি নিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই স্প্লিট সিনারিওটা মনে হয় একেবারেই উচিত হয়নি বা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই সেখানে প্রেশার ফেস করতে হয়েছে। তো সেভাবে যদি ভেবেচিন্তে এই ম্যাচে রোটেশন নেয় তবে কিন্তু আরো একবার সুযোগ আছে রেড হকসের হাতে। তো দেখা যাক রোটেশনটা কিভাবে নেয়। এখন পর্যন্ত স্প্লিট সিনারিও মেইনটেইন করে তারা কিন্তু এগিয়ে আসছে। এবং একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হকসের সেকেন্ড ফ্লোরে চলে গেছেন সামনে থাকা বিল্ডিং এর, এবং সেকেন্ড ফ্লোর থেকে আই গেস ফ্লিকার তিনি পুশ করবেন, বারংবার প্রেশার দিবেন ওপেনে থাকা বাংলাদেশ টপ 1 প্লেয়ারদের উপরে। ফাইট শুরু হয়ে গেছে, বেশ কিছু ড্যামেজ দিয়েছে সামনে থাকা প্লেয়ার রাতকে। তবে এবার স্নাইপার হাতে প্রান্ত, ফ্লিকারের দিকে তাকিয়ে থাকা, একটা শট কানেক্টের চেষ্টা, বাট নো মোর টাইম, সুযোগ নেই, কানেক্ট করতে ব্যর্থ। একটা গ্রেড 8 ফ্লিকারকে এবার অনেকটাই কাঁদাবে। হ্যাঁ, এইচপি বেশ ভালোভাবেই ইউজ করেছেন সেখানে ফ্লিকার। তো অন্যদিকে ব্লেডকে লক্ষ্য করুন, একেবারে আপার গ্রাউন্ডে উঠে গেছে, বাম্বুসকে ডাউন দিয়েছে। এবার পেছন দিক থেকে যদি ব্লেড ঝাঁপিয়ে পড়ে তিনটি প্লেয়ারের উপরে, সেটা বাংলাদেশ টপ 1 এর জন্য একটা ব্যর্থতার মুহূর্ত হবে। ব্লেড এন্ড কুটুসের কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও, এন্ড দিস রাউন্ড অফ টিম ব্রেক। আমাকে সামহাউ কেন জানি মনে হচ্ছে এখনো টিমটা গুছানো হয়নি, সিএসের জন্য রেডি এখনো মোটেও না। লেটস সি, রাউন্ড রয়েছে ওদের হাতে আরো, স্টিল কয়েকটা, এখনো কামব্যাক করার চান্স রয়েছে। অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে রাউন্ডগুলো তাদের হাতেই যায়। তারপরও পিছিয়ে রয়েছে এখনো বিডি টপ 1, এগিয়ে রয়েছে আরএচকে। রাউন্ড 3টা আরএচকে সাইডে রয়েছে, একটা রাউন্ড রয়েছে হচ্ছে বিডি টপ 1 এর সাইডে। যদি 6টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম তাহলে খেলা কিন্তু সেখানে সমাপ্ত হবে। রাউন্ড পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে এবং ব্লেড আরো একবার M80-87 নিয়ে প্রস্তুত তার জায়গা থেকে। তবে যেটা বলছিলেন যে বাংলাদেশ টপ 1 বেশ ডিফেন্সিভ মুডে খেলছে, তবে আদৌ কি সেটা তারা কন্টিনিউ করবেন কিনা? কুটুসের সামনেই ছিল প্লেয়ার, মাহফুজকে ডাউন দিয়েছেন কুটুস, 1v2 হবে কিনা? প্রান্তকে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে, একটা চমৎকার শট কানেক্ট করবেন M590 দিয়ে, 1v2 ক্লাস। মেহেদি গুড বাই, another round যেন শুরু হওয়ার আগেই শেষ। মুড়ের জন্য যেন খুব একটা সুযোগই পাচ্ছে না বাংলাদেশ টপ 1। তবে হাতে আছে আর মাত্র দুটো রাউন্ড, যদি পর দুটো রাউন্ড চলে যায় রেড হকসের কাছে তবে বাংলাদেশ টপ 1 কে হয়তো আজকের দিনের ডিফিটেড টিম হিসেবে ঘোষণা দিতেই হবে। এবং বাংলাদেশ টপ 1 এর আসলে এই মুহূর্তে করার আছেই বা কি, আমি যদি বলি একটা কাজ কিন্তু চাইলে তারা করতে পারে, যেহেতু এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে খেলেছিল সুমিত ভাই, আমার মনে হয় এবার চাইলে কিন্তু তারা অ্যাটাকিং মুডে যেতে পারে। প্রত্যেকটা ম্যাচে সিনারিও মেইনটেইন করা, ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, এটা কি আদৌ তাদেরকে খুব একটা বেনিফিট দিচ্ছে কিনা? এখন পর্যন্ত তেমন বেনিফিট কিন্তু পাইনি আমরা। তো স্ট্র্যাটেজি পরিবর্তন আনা কিন্তু সম্ভব এখন। ইয়েস, গেল রাউন্ডে হচ্ছে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে ফুল টিমকে সে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিল। এমন ফাইটে হচ্ছে এমন জায়গাতে আর আজকে ফাইটটা নিয়েছে, বাধ্য ছিল বিডি টপ 1 ওই জায়গাতে ফাইটটা নেওয়ার, এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল। সো বিডি টপ 1 কে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে, এবং সেখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি। বলতে আমাদের এঙ্গেজ হয়েছে বিডি টপ 1 এর রাত প্রান্ত, দুজনে নকডাউন। মাহফুজ মেহেদি স্টিল লাইফ রয়েছে, কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে। মেহেদি একা বেঁচে রয়েছে, গোল টু মেহেদিকে খুঁজে বের করে খুবই কঠিন হবে না। অলরেডি ফ্লিকারের নজরবন্দি হিসাবে রয়েছে, এখনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে মেহেদির বডি। বলতে ফ্লিকারের শটস এন্ড গুড বাই মেহেদি। তাদের কাছে আমরা মুভমেন্ট পাচ্ছি না, আমার মনে হয় মুভমেন্টের একটা ঘাটতি তাদের কাছে রয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন রেড হকসের দিকে, তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তারা ঘিরে ফেলছে, একই সাথে চারপাশ থেকে যখন প্রেশারটা দিচ্ছে, আসলে কোন পাশ থেকে রেড হকসরা তাদের উপর অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতেই প্লেয়ার লুজ করে ফেলে বেশ কয়েকটা। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা দরকার বাংলাদেশ টপ 1 কে। যদিও এই ম্যাচটা বা এই রাউন্ডটাতে রেড হকস আগে থেকে আপার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে, তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে জানাবে। তবে বাংলাদেশ টপ 1 এর ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পারি সেটাই দেখার বিষয়। বিজি টপ 1 এর পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নির্ভর হয়ে রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন 4জন প্লেয়ার 4টা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে।
এমন ধরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আর আজকে প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে কি মুভ করতে দেখতে পাচ্ছি, চমৎকার লেভেলের হচ্ছে কি পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহেদি দুজনকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে আর আজকে, বাট সুযোগ সৃষ্টি করতে পারছে না বিডি টপ ওয়ান। সামহাউ এইটাই বোধহয় লাস্ট রাউন্ড ছিল। Exactly, and this match also Booyah goes from the side of team Red Hawks, and everyone একটা চমৎকার cheer হয়ে যাবে কিনা। Red Hawks একটা চমৎকার cheer up আমরা করতে চাই, যারা খুলনায় আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন। Make some noise everyone, একটা cheer up আমরা শুরু করি Red Hawks কে নিয়ে। নেজাত খেলেছেন ফ্লিকার, যুক্ত ছিলেন Blade and Kutus, everyone really played too good, and